তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর সায়েন্সের ব্যাপন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই জায়গাটা কভার করার জন্য রিকোয়েস্ট ছিল। চলো দেখে নাও এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম সেটা হলো ব্যাপনের শর্তগুলি কি কি। ব্যাপন কাকে বলে যখনই তোমরা পড়বে তখন সেখান থেকে কিন্তু ব্যাপনের শর্ত তোমরা পেয়ে যাবে। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা প্রায় প্রতিটা স্কুলের প্রতিটা প্রশ্নেই এটা থাকে, ঘুরিয়ে ফিরিয়ে ডাইরেক্টলি এরকম থাকে, বা সাপের দেহে কোন অঙ্গ থাকে, সাপ কিভাবে বাতাস থেকে ইনফরমেশান নেয়, সমস্তগুলো মানে এই প্রশ্নটার মধ্যেই চলে আসে। এই প্রশ্নটা হলো জেকবসন অর্গান কি। এই জেকবসন টার্মটা দিয়ে কোথাও প্রশ্ন আসে বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু এই প্রশ্নটা আসবে। আর এটা কিভাবে কাজ করে এটা তোমাদের বইতে খুব ক্লিয়ারলি লেখা আছে, পড়লেই বুঝতে পারবে। আর যদি এটা সম্পর্কে আরও ডিটেলস বুঝতে চাও, আমি ডেসক্রিপশানে ব্যাপন যে টপিকটার উপর যেখানে কভার করেছি সেটা দিয়ে দেবো, সেটা দেখেও বুঝে নিতে পারো। এই ভিডিওতে এটা ডিটেলস আলোচনা করে ভিডিওটা বড় করছি না, কারণ পরীক্ষার আগে আমি চাই না খুব বড় বড় ভিডিও দেখে তোমাদের সময়টা চলে যাক। তৃতীয় হলো কিভাবে অ্যানোফিলিস মশকি মানুষের উপস্থিতি চিনতে পারে। এখানে একইভাবে এই প্রশ্নও আসতে পারে যে কিভাবে যে ড্রসোফিলা মাছি কাটা ফল বা ফলের উপস্থিতি চিনতে পারে। যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, সেটা বুঝে তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন হলো ফেরোমন কি, এটার কাজ কি। ফেরোমন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেরোমন হলো প্রত্যেকটা ধরো বাঘ, সিংহ, বিভিন্ন রকম নিম্ন শ্রেণীর প্রাণীদের দেহ থেকেই বার হয়। এটার প্রধান কাজ হলো এদেরকে প্রজননে সাহায্য করা। পরের যে প্রশ্ন সেটা হলো বাড়িতে রান্নার গ্যাস লিক করলে কী কী করণীয়। সেটা অবভিয়াসলি বইতে খুব ভালো করে লেখা আছে। তার সাথে এই যে প্রশ্নটার ক্ষেত্রে পয়েন্ট ওয়াইজ যদি লেখো তাহলে বেশি বুঝতে সুবিধা হবে। যেমন লিখবে, ধরো বাড়িতে রান্নার গ্যাস লিক হলে করণীয় হলো 1 নম্বর সমস্ত জানলা দরজা খুলে দিতে হবে। 2 নম্বর হলো সেই সময় কোনো সুইচ জ্বালানো যাবে না, কোনো সুইচ দেওয়া যাবে না, সুইচ অন করা যাবে না। তৃতীয় হলো কোনো রকম দেশলাই বা লাইটার এগুলো জ্বালানো যাবে না। এইগুলো 1, 2, 3 করে লিখবে, তাহলে ব্যাপারটা বেশি দেখতেও ভালো লাগবে এবং পয়েন্টগুলো খুব সহজে চোখে পড়বে। পরের যে শূন্যস্থান সেটা হলো বদ্ধ নর্দমাতে ড্যাশ গ্যাস জমা থাকে, কারণ এই গ্যাস বাতাসের চেয়ে ড্যাশ H2S গ্যাস জমা থাকে, কারণ এটা বাতাসের চেয়ে ভারী। যেহেতু গ্যাসটা ভারী গ্যাস কি হয়, তার অণুগুলোর চলাচল ধীরে ধীরে হয়, তাই সহজে ব্যাপন হতে পারে না। পরেরটা হলো ফল কাটলে যে ছোট মাছি উড়ে আসে তার নাম কি, ড্রসোফিলা মাছি। জানোই এটা। কোন ক্ষেত্রটা বেশি সংক্রামক, কোনো মানুষের শিরদাঁড়াতে যক্ষা না কোনো মানুষের ফুসফুসে যক্ষা। এক্ষেত্রে এরকম প্রশ্ন দিয়ে এরকমও লিখে দিতে পারে যে ব্যাখ্যা করো, তখন কিন্তু এটা ব্যাখ্যাও করে দিতে হবে। ঠিক আছে, ফুসফুসে হলে সেটা বেশি সংক্রামক, কারণ হাঁচি কাশি এগুলোর মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়তে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জাতীয় এখান থেকে এই প্রশ্নগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখান থেকেই আশা করি তোমরা পরীক্ষাতেও প্রশ্ন পাবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।